وحبيبنا ونظيرنا وطبيبنا
এই দুটা মিক্সিং করে মিনু এই
ছেলেদের স্পার্ম মেয়েদের ওভাম এই দুইটা মিক্সিং করে মিক্সিং করে একটা জায়গাকে পরিণত করেছি। একমাত্র কোষ তৈরি করলাম, আর এই কোষকে আমি বিভাজন করে ডিভিশন করে আমরা মানুষ কিন্তু বিভিন্ন কোষ নিয়ে তৈরি, বিভাজন করে আমাদের চোখ হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, পা দিয়েছে, অত্যন্ত অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। আর বলতেছেন গোলাম তোমাদেরকে আমি তৈরি করেছি এই দুইটা রূপা দিয়ে। একটা তোমার বাবার শুক্রাণু, তোমার মায়ের ডিম্বাণু, এই দুইটার মাধ্যমেই আমি তৈরি করেছি। একটাই কারণ হলো আমি তৈরি করেছি একটাই কারণ তোমাদেরকে পৃথিবীর মধ্যে পরীক্ষা করব। পরীক্ষা নিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আজ কি কি নিয়ামত দিবেন এটা আমরা জানবো। আমি এগুলো সব চলে যাচ্ছি। আল্লাহ কি পরীক্ষা নেবেন? আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি কিন্তু তোমার হেদায়েতের রাস্তা দেখিয়েছি। এই রতনপুরের রাস্তা নয়, রতনপুরের রাস্তা দিয়ে কেউ যদি সমস্ত কলেজে যেতে চায় তাও যেতে পারবে। আবার যদি মনে করেন রতনপুরের রাস্তা দিয়ে জারিপুরে যাবো তাও কিন্তু যেতে পারবে। রাস্তা কিন্তু দুইটাই দেওয়া আছে, আছে কিনা নাই? আছে কিনা নাই? আল্লাহ বললেন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি আমার শুকরিয়া আদায় করবা, হয় তুমি কাফের হয়ে যাবা, অকৃতজ্ঞ করবা। এই দুইটার যে কোনো একটা আমি রাস্তা দেখিয়েছি। কথা কার? আল্লাহ। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি কিন্তু তোমাদেরকে সাবিলা দেখিয়েছি, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি আমার কৃতজ্ঞতা আদায় করবা, হয় মসজিদে বসে কোরআনের কথাগুলো শুনবা, হয় তুমি নামাজের আযান যখন হবে মাগরিব ইশা ফজর যোহর এই নামাজগুলো আদায় করবা, হয় তুমি কোরআন তেলাওয়াত করবা, হয় তুমি রমজানের সিয়াম পালন করবা, হয় তুমি যাকাত দিবা, হয় তুমি হজ করবা, হয় তুমি আমার হকের উপর থাকবা। ওয়া ইম্মা কাফুরা, অথবা তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ ডাক দিয়ে বলেন আমি কাফেরদের জন্য তিনটা জিনিস তৈরি করেছি। কয়টা? ইন্না আ'তাদনা মানে প্রস্তুত করে রেখেছি, নিশ্চয় আমি প্রস্তুত করে রেখেছি। লিল কাফিরিনা, কাফেরদের জন্যই প্রস্তুত করে রেখেছি। সালাসিলা, আমি বেড়ি প্রস্তুত করে রেখেছি। বেড়ি মানে ধরে বেড়ি দেয় না, গলায় বেড়ি পড়ায়। ওয়া আগলালাম ওয়া সাঈরা, আর একটা হলো শিকল, আর একটা হলো জাহান্নাম সাঈর। তিনটা জিনিস তৈরি করেছি কাফেরদের জন্য। কয়টা? কাফেরদের জন্য তিনটা। এক হলো বেড়ি সালাসিলা, দুই নম্বর হলো আগলালা অর্থাৎ তার শিকল, কঠিন শিকল। এই দুনিয়ার শিকল নাই যে খোলা যাবে সহজে। আল্লাহ শিকল তৈরি করে রেখেছেন। ওয়া সাঈরা, এই জাহান্নামের স্তরের নাম হলো সাঈরা। 7টি স্তর আছে না? সাঈরা, সাকা, লাযা, হাযা, এই লাযা, তারপর হুকামা, হাবিয়া, জাহান্নাম, জাহিম, হাবিয়া, আছে না? এই 7টা স্তর। আর প্রথম স্তরের নাম হলো সাঈর। এই জাহান্নাম সাঈর তৈরি করেছে। কয়টা? 3টা জিনিস কাফেরদের জন্য প্রস্তুত। এক হলো বেড়ি, দুই নম্বর হলো শিকল,
সাঈদ এই জাহান্নামের আগুনের ঢেউ যখন উঠবে এই ঢেউয়ের উত্তরে মানুষ উপরের দিকে ওঠার চেষ্টা করবে শিকল দিয়ে বেড়ে দিয়ে বাঁধে ওই জাহান্নামের মধ্যে তাদেরকে কষ্ট দেওয়া হবে কষ্টের পর কষ্ট তাদেরকে সম্পাদন তাদেরকে বহন করার নিয়ে হবে এই তিনটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমার যে সকল বান্দাগুলো শুকরিয়া আদায় করবে মাত্র তিনটা শুকরিয়া কয়টা তিনটা এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওফুনা বিন নাযরি তোমরা যদি মানত পূর্ণ করো ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাদিরা কিয়ামতের দিবসকে যদি ভয় করো এক নম্বর হলো মানত পূর্ণ করা দুই নম্বর কিয়ামতের ভয় থাকা লাগবে অন্তরের মধ্যে তিন নম্বর বললেন ওয়াইউইউনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা আর তোমরা মানুষগুলোকে খাওয়াবা এই মিসকিন ইয়াতীম আর বন্দি মানুষগুলোকে খাওয়াবা এই তিনটা কাজ যদি তোমরা করো আমি তোমাদেরকে চারটা ঝর্ণা সহ জান্নাতের নাজ নিয়ামত দিব কি কি ঝর্ণা আর কি কি নাজ নিয়ামত আজকে হবে আলোচনা ইনশাআল্লাহ এই তিনটা আমল করবে যারা মানুষ যারা করবে কিয়ামতের ভয়ে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়বে ভালো ভালো কাজগুলো করবে আর তিন
মুস্তাকিম ওই সার্বভৌমের অনিষ্ট ক্ষতি কিয়ামতের ক্ষতি থেকে বাঁচার জন্য। আর 3 নম্বর আমল ছিল খাওয়া। এই মিসকিন এতিম আর গরিব এছাড়া কোরআনে আরো কয়েকটা আছে ফকির তারপরে অসহায় এগুলো দেওয়া আছে অনেকগুলো আছে। এই 3টা আমল করবে 3টা কারণে। 1 নম্বর কারণ আল্লাহর সন্তুষ্টির চেহারা দেখবো। কিয়ামতের ময়দানে আমরা দেখতে চাই আল্লাহর চেহারা বলো। ওই দিন আল্লাহ কাফেরদেরকে চেহারা দেখাবেন না, মুমিনদেরকে দেখাবেন না। 2 নম্বর আল্লাহ আমরা এই পৃথিবীতে মানুষগুলোকে খাওয়াবো, কোনো চাচা চাই না সে আমার প্লেটের উপরে 1,000 টাকা একটা নোট ছেড়ে দিই, এটাও চাই না। ওই মানুষটা খাওয়ার পরে আমি টাকা তো নিবই না, আমার যে আমার পোশাক দেবো এটাও চাই না। আল্লাহ বলে নাই লা নুরিদু মিনকুম জাযা ওয়াল্লাহ, আমি চাচা চাই না। ওয়ালা শুকুর, লোকের শুকরিয়া করবে, আমার ধন্যবাদ দিবে, লোকটা ভালো খাওয়াইছে এই প্রশংসা আমি চাই না। আমি সন্তুষ্ট চিত্তে তোমার ভালোবাসার কারণে আমি খেয়ে খাওয়াইছি। আর 3 নম্বর কিয়ামত দিবসের চরম ভয়, এই ভয়ের কারণে এই 3টা আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা আমল যারা করলো 3টা কারণে আমি গোলাম তোমাদেরকে জানি শুনে নাও। ফাওয়াল্লাহু শাররা যালিকাল ইয়াউম, আমি তোমাদেরকে রক্ষা করব ওই কিয়ামতের অনিষ্ট হতে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করতেছে ফাওয়াল্লাহু শাররা যালিকাল ইয়াউম, আমি
সময় শীত লাগবে না, গরমের সময় গরম লাগবে না। ও মা বোনেরা, যদি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও বিফল করবে না, নিরাশ করবে না, ঠিক কিনা? এই জান্নাত দিবেন, আল্লাহ পোশাক দিবেন। এই জান্নাতের মধ্যে কি কি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। দেখেন এই কাফুরা এর টান আছে, আর কাফুরা শব্দ অক্ষরগুলো একই, প্রত্যেকটা হুরুফ কিন্তু একই, শুধু একটা টানের কারণে আর একটা টান নাই। শুধু তুমি কাফুরা অকৃত, আর যদি কাফুরা তাহলে কর্পূর মিশ্রিত আল্লাহ একটা জান্নাতের শহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইন্নাল আবরারা, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা যেগুলো হবে, ইয়াশরাবুনা, পান করবে তারা, মিন কাসিন, এমন পাত্র থেকে, এমন জগ থেকে, এমন পাত্র থেকে, কানা মিজাজুহা কাফুরা, কর্পূর মিশ্রিত। এই কর্পূর মিশ্রিত, কি মিশ্রিত? কর্পূর মিশ্রিত একটা ঝর্ণা। এই ঝর্ণাটা আল্লাহ বান্দার হাতে তুলে দেবে, না ওই ঝর্ণা তোমায় দেবে, এটা দিয়ে তুমি পান করবা। এত সুস্বাদু এই কর্পূর মিশ্রিত ঝর্ণা। এটা কোন সূরা? কোন সূরা থেকে পাঠ করতেছি? গতদিন আলোচনা করেছিলাম মুলক থেকে, তাই না? মুলকের একটা আয়াত, কিন্তু ওই একটা আয়াতের ভিতরে তিনটা জিনিস আমাদের দিয়েছেন, শ্রবণ শক্তি, চক্ষু, আর কি দিয়েছিলেন? অন্তঃকরণ। এই তিনটা জিনিস দিয়েছেন পরীক্ষা করার জন্য। সূরা ইনসানের ভিতরে এই ঘটনাগুলো আসছে। আমি ইনসান থেকে টোটাল এক আয়াত থেকে 21 পর্যন্ত আয়াত কিন্তু এই ঘটনাগুলো বর্ণনা করতেছে আপনাদেরকে। তার মানে যারা আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা, এরা পান করবে ইয়াশরাবুনা মিন কাসিন। মিন কাসিন, কাসের শব্দের অর্থ হলো পাত্র, মিন মানে হতে, এমন পাত্র হতে, মিন কাসিন কানা মিজাজুহা মানে মিশ্রিত থাকবে। মিজাজুহা শব্দের অর্থ হলো মিক্সিং করা, মানে একটা জিনিস থাকবে না, ওর সঙ্গে কর্পূর মিশ্রিত, কাফুরা, কর্পূর মিশ্রিত। এই শরাব, এই শরবত, এই চা বলেন আর যাই বলেন না কেন, আল্লাহ ওই এই ঝর্ণাটা বান্দার হাতে তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আইনা ইয়াশরাবু বিহা, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনা তাফজিরা। ইবাদ বান্দা, ইবাদুল্লাহ, ইবাদ মানে বান্দা, ইবাদ মানে গোলাম। এখানে পৃথিবীতে গোলাম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম, আর একটা হলো ইবাদুশ শয়তান, একটা হলো শয়তানের বান্দা। মুয়াজ্জিন আযান দিল রহমতুল্লাহ মসজিদ থেকে, মাগরিবের নামাজে যারা আসলো না, এরা কার গোলাম? এরা হলো শয়তানের গোলাম, এরা হলো শয়তানের ইবাদ। আর যারা আযানের ডাক শোনার পর মসজিদে চলে আসলো, যতই কষ্ট হোক না কেন, এরা কিন্তু আল্লাহর গোলাম, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনা তাফজিরা। আল্লাহর গোলাম যারা, আল্লাহর ইবাদ বান্দা যারা, আল্লাহ নিজেই ঘোষণা দিলেন,
শুধু তাই নয়, আল্লাহ বলেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক। আল্লাহু আকবার। মুত্তাকিনা, আল্লাহ বলেন মুত্তাকিনা হেলান দিয়ে বসবে। কত চমৎকার কথাগুলো! একটু কোরআনটা যদি বাংলা অর্থ করে বোঝেন, তাফসীর লাগবে না, নিজেই একজন পাকা মুসল্লি হয়ে যাবে। মুত্তাকিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসবে। হেলান দিয়ে জান্নাতি মানুষগুলো যখন বসবে, আলাল আরাইক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেলান দিয়ে মুখোমুখি হয়ে বসবে জান্নাতের মানুষগুলো। যারা জান্নাতে যাবে এই হেলান দিয়ে বসে মুখোমুখি উঁচু আসনে তারা বসবে। আলাল আরাইক, কি আসনে? উঁচু আসন। কি আসন? উঁচু আসন। জান্নাতের মধ্যে উঁচু আসনে হেলান দিয়ে ধরে বসবে। শুধু বলবে তাই নয়, আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। লা ইয়ারাউনা ফিহা, ওই জান্নাতের মধ্যে ঢোকার পর তারা পাবে নাকি শামসান, মানে ওই সূর্যের উত্তাপ, সূর্যের গরম, সূর্যের শীত, এটা কোন সময় সে কষ্ট পাবে না। কে বলেছে? ওই যে বলেছেন জান্নাত ওয়া হারিরা, জান্নাত দিব আর হারিরা দিব, এমন পোশাক আমি তোমারে উপহার দিব, এমন জান্নাতের মধ্যে তোমারে পোশাক দিব যে পোশাক পরলে আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান, শামসা শব্দের অর্থ হলো সূর্য। লা ইয়ারাউনা, তোমরা দেখবে না, তোমরা পাবে না, ফিহা শামসান ওয়ালা জামহারিরা, কোন শীত পাবা না, গরম পাবা না। সুবহানাল্লাহ। কি চমৎকার জায়গা এই জান্নাত! তাও আমি 24টা জান্নাতের বর্ণনা 24টা স্লাইড তৈরি করতে পারবো একটা মাত্র। এই একটা নিয়ে আজকে আলোচনা করতেছি, কত সময় লাগার কথা, কিন্তু সব চলে যাচ্ছে। 24টা স্লাইড আমি তৈরি করেছি, এক একটা স্লাইডে 2-3 ঘন্টা আলোচনা করতে হবে শুধু জান্নাত নিয়ে। আরো তো বাকি আছে, আমি আর পারি না, আমার মাথায় আর কুলাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত নিয়ামত আমি তৈরি করেছি, তোমরা শীতের মধ্যে কষ্ট করে ওযু করেছো, ওযু করে তোমরা কষ্ট করে মসজিদে দিক দিক করে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছো, আবার সিজদায় পড়ে তোমরা চক্ষু বেয়ে অশ্রু ফেলেছো শুধু জাহান্নামের ভয়ে, ওই সূর্যের তাপের ভয়ে, শীত প্রকোপ শীতের ভয়ে। আল্লাহ খুশি হয়েছে না গোলাম, তোমাদেরকে আমি কষ্ট দিব না। ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, এই জান্নাতের মধ্যে আসবা, কোনো গরম পাবা না, কোনো শীত পাবা না, একটাই পোশাক, হারিরা, এমন পোশাক আল্লাহ দিবে। এই পৃথিবীতে কোনো টেইলর পোশাক বানাতে পারে? একটা পোশাক, শীতও থাকবে আবার গরমও থাকবে, কোনো কষ্ট হবে না। আমরা যে পোশাকগুলো পরেছি, এই পোশাক যদি গরমে সূর্যের তাপের সময় পরি, থাকতে পারবো? হ্যাঁ, পারা যাবে? তার মানে শীতের পোশাক গরমে পরা যায়, আবার গরমের পোশাক শীতে পরলে আমাদের শীত থাকে না। আমাদের আলাদা আলাদা দামি দামি পোশাক লাগে বাঁচার জন্য। আল্লাহ বলেন হারিরা, এমন পোশাক, লা ইয়ারাউনা ফিহা শামসান, এর মধ্যে সূর্যের তাপ তোমাকে কষ্ট দিবে না,
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বাসিরু, কথাগুলো সহজ করো, যে শিক্ষক ছাত্রদেরকে পড়াও সহজ ভাষায়, ব্যবসায়িক কাস্টমারকে সহজ ভাষায় বোঝাও। তুমি একজন মাঠের কৃষক, জমিতে আবাদ করো সহজ ভাবে, কঠিনের মধ্যে যেও না। বাসিরু আশিরু, কঠিন করো না, আশিরু, কঠিন করো না। ওয়াবাশিরু, সুসংবাদ দাও মানুষগুলোকে রাসূলের কথা। ওয়াবাশিরু, সুসংবাদ দাও মানুষগুলোকে। ওয়ালা তুনাফিরু, আর মানুষকে দুঃসংবাদ দিও না, মানুষকে হতাশ করো না। বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে সুসংবাদগুলো দিতেছি, জান্নাতের মধ্যে আল্লাহ কি উপহার দিবে, এটা শুধু সুসংবাদ। এই সুসংবাদ শুধু পেয়ে যদি বসে থাকে, আল্লাহ কিন্তু ওই দিন জান্নাত দিবে না। জান্নাত তো তাদেরকেই দিবে যারা কষ্ট করবে, দুনিয়ার ময়দানে পরীক্ষায় যারা পাস করবে। ছায়ার মধ্যে গোলাম তুমি বসে থাকবা। আল্লাহ বলেন জিলালুহা, বৃক্তি থাকবে, সারি সারি বৃক্তি, সারি সারি গাছের সারি সারি বাগান থাকবে, বাগানের কত চমৎকার ছায়া থাকবে গোলাম, ওই ছায়ার মধ্যে তুমি বসে বসে আরাম করবা। একটাই কারণ, দুনিয়ার ময়দানে তুমি কষ্ট করেছো, দুনিয়ার ময়দানে কষ্ট করেছো। আমাদের কি মন চায় না চায়ের দোকানে বান্দার একটা ছবি দেখি? মন চায় না? আমাদের তো মন চায় যে মমতাজের একটা গান শুনে বুকটা ফাইটা যায়, এই আমাদের কষ্ট হয়। কিন্তু আমরা একটাই ভয়, ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, কিয়ামত ভয় করি। ঠিক না? এই কিয়ামতের ভয় আমরা ওই চায়ের দোকানে বসে চা, ডান হাতে চা, বাম হাতে সিগারেট, আর এই চোখ দুটো জানলা দিয়ে আল্লাহ বলেন, আমি তো তোমার চোখ দিয়েছি পরীক্ষা করার জন্য, না বুতালিহি ফাতাআল্লাহু, তোমার পরীক্ষা করার জন্য চোখ দিয়েছি। আর তুমি চোখ পেয়ে ওই যে মমতাজের ওই নাভি দেখো, ওই বুকের নাভি দেখো, আর ওই মৌসুমের তুমি ডাকনা দেখো, মৌসুমের ধোলা দেখো। আসো, কিভাবে তোমার কাপাসি বদল করা লাগে। ঠিক কিনা? আমরা তো মানুষ, তোমরা যেমন যুবক, আমরাও যুবক। তোমাদেরকে যিনি দিয়ে তৈরি করেছে, আমরা হুজুর, তারপরে আমাদের কি অন্য যিনি দিয়ে তৈরি করেছে? না, একই যিনি দিয়ে তৈরি করেছে। কিন্তু আমরা ভয় করি কাকে? জবানটা খুলে দিয়ে বলেন, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। একটাই কারণ, রবকে ভয় করার কারণে এই মসজিদে বসে গিয়েছি, চায়ের দোকান বাদ দিয়েছি, টিভির দোকান বাদ দিয়েছি। আমরা এই যত রকমের দুনিয়াবি কারবার আছে সব বাদ দিয়ে বসে আছি জায়গায়। আমি চেষ্টা করলে একটা দোকান দিতে পারতাম, 1 ঘন্টায় আমার কত টাকা লাভ হতো। ঠিক কিনা? আমি টিচার, সায়েন্সের টিচার, আমি ইচ্ছা করলে 1 ঘন্টায় 5,000 টাকা দিয়ে একটা প্রাইভেট পড়াতে পারতাম। ঠিক কিনা? আপনারা কয় টাকা দেন? আমি ইচ্ছা করলে 1 ঘন্টা, আপনি জানেন আমি কত ছাত্রছাত্রী পড়িয়েছি, আমি বাদ দিয়েছি। আমি দুনিয়া চাই না, I have lost the world, just I want after day the paradise as a regard to my own maker. Give me paradise, just for paradise. I have selected this profession, I have selected this. আমি এটাই বেছে নিয়েছি, only one reason, yes, my own maker give me paradise. যেন আমার আল্লাহ আমাকে একটা জান্নাত দেয়, এটাই হলো লক্ষ্য। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে আসার পর বান্দা তুমি যে বাগানগুলো পাবা, এই বৃক্তি পাবা, সারি সারি গাছ পাবা, সারি সারি গাছের যে ছায়া
কষ্ট করেছো তুমি। ওই যে তুমি বেদানা খেতে চাও 500 টাকা কেজি বেদানা, তুমি কিভাবে খাবার খেতে পারো নাই, কিন্তু তুমি আমার কাছে দোয়া করেছো, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদেছো আর বলেছো আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আমারে খাওয়ায়ো, এটাই তোমার কাছে চাওয়া। এই দুনিয়ার ময়দান আমি চাই না, আমি দুনিয়াকে ভুলে গিয়েছি। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ওগুলো দুনিয়ার ময়দানে তুমি এই দোয়া করেছিলে আমার কাছে, তুমি দুনিয়াও চেয়েছো, আখিরাত চেয়েছো, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া করেছিলে। গোলাম আমি খুশি হয়েছি। এই যে ফলগুলো দেখতেছো, জান্নাতের কত ফল, কত পেয়ারা, কত আপেল, কত বেদানা, কত কলা, যত রকমের ফল আছে। What do you want? তুমি কি চাও? Which type of fruit do you want? কোন ধরনের ফল তুমি চাও? I shall give you, আমি তোমারে দিব গোলাম, চাও। মনের মধ্যে যেটা চাবেন সেটাই আমি ওই দিন দিবে। জান্নাতের কথা শুনে ঘুম আসবে, আহা, কারণ সেবা করে কে? জান্নাতের মধ্যে সেবা করবে কে? আল্লাহ হুর দিবে। হুরের কথা বললে বাসায় খাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ হুর মানে মহিলা। বলবো ওই যে হুজুর হুরের কথা বলেছে, হুজুর হুরের কাছে খাওয়া, আমার হাতে খাওয়া দিব না। আমি বাসায় এই জান্নাতের বর্ণনা নিয়ে যখন আলোচনা মানে একটু ট্রায়াল দিয়ে ওয়াজ করি বাসাতে, এই হুরের কথা বলতেই দেখি সব ঠিক, কিন্তু যখনই বলে জান্নাতের মধ্যে গেলে আমাদেরকে এই সুন্দরী মহিলা হুর দিবে, তখন দেখি রাগে ক্ষোভে, মানে তো বাসায় যদি কাউকে রাগাতে চান বলবেন আল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমাদের সুন্দর একটা হুর দিবে। দেখবেন বাসায় কোনো কারণে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, এখন তো পারতেছেন না, স্ত্রীর সাথে তো পারা যায় না। আমি 2 ঘন্টা আলোচনা করে যা কথা খরচ করি না করি, আমি কিন্তু 10 মিনিটে তার চেয়ে বেশি ওয়াজ শুনি। এরও কিন্তু হয়, খালি বলবেন আল্লাহ তুমি জান্নাতের মধ্যে একটা হুর দিবা। এই হুরের সেবা যত পেতে চাই এই কথাটা বলবেন, ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে তুল কালাম কাকে বলে, ঠিক কিনা? ও মা বোনেরা, রাগ করার কিছু নয়, এটা আল্লাহর উপহার। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনিও যদি জান্নাতে যান, স্বামীও যদি জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে হুরের সর্দারনি বানায়া দিবেন। ও মা বোনেরা, জান্নাতের কাজ করবেন, জান্নাতের কাজগুলো যদি করেন, স্বামীও জান্নাতের কাজগুলো করবেন, স্বামীও জান্নাতে হয়ে গেল, আপনিও জান্নাতে চলে গেলেন। এই পৃথিবীর চেয়েও কোটি কোটি গুণ, সেখানে মহব্বত, ভালোবাসা, সেখানে সব রকম আয়োজন আল্লাহ আপনার করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু দরকার এই পৃথিবীতে নিয়ামত আল্লাহর বেশ শুকরিয়া আদায় করা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা। শুধু তোমরা একটু শুকরিয়া আদায় করো কার? ও রকমের মানুষ, কত মানুষ তোমরা এদিক সেদিক পাগলের মতো ঘোরো। এই বেহেশতের বাগানে কত সুন্দর চট পেরে দিয়েছে, গরম, চতুর্দিকে কত হীরা, এত চমৎকার একটা জায়গা, যদি তোমার ভালো না লাগে তুমি কেমনি জান্নাতের মধ্যে ওই বাগানের মধ্যে থাকবা? কারণ দুনিয়ার এই বেহেশতে যদি তুমি থাকতে না পারো, জান্নাতের মধ্যে তুমি কিভাবে থাকবা? ঠিক কিনা? এই দুনিয়া থেকে জান্নাতটা মসজিদ হলো আল্লাহর বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে যদি আপনার কষ্ট হয় থাকতে, আপনার যদি ভালো না লাগে, তাহলে তো ওই বাগান বেহেশতে ভালো লাগে, তো জান্নাত এই বেহেশতে করে কিভাবে রাখবো? কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার জান্নাত ভালো লাগেনি, বেহেশতের মসজিদ ভালো লাগেনি, তাহলে তো আমার এই মনে বড় তুই মরে গেছিস, তুই তো জান্নাতে আসছিস, এটা তো ভালো লাগার কথা না। তোর তো ভালো লাগবে ওই আগুন, তোর ভালো লাগবে ওই জাহান্নাম, এটাই তো ভালো লাগার কথা। কারণ দুনিয়াতে তুই
কি করেছিস? আর দুনিয়া সিলকুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। ঠিক না? ওয়াল কাফিরু ওয়াল জান্নাতু, কাফিরদের জন্য কি? দুনিয়াটা হলো জান্নাত। ওই যে মুমিনদের যে ধোঁয়া, বুকের যে ধোঁয়া, এইগুলো দেখে বাসায় এসে খুব ভালো লাগে। ভালো লাগে? লাগে না? মা বোনেরা কত কষ্টের মধ্যে আছে। আপনারা মনে করে স্বামী চায়ের দোকানে টিভি দেখে, সুন্দরী সুন্দর রঙিলা মহিলা দেখে, আপনাদেরকে ভালোবাসে না? ওই দেখার পর করে ভালো লাগে না, তা এক্সপার্টেড হয়ে গেছে। এক্সপার্টেড হয়ে গেছে। আপনার স্বামী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার স্বামী যদি ভালো ভালো কাজ করে, আপনার স্বামী আল্লাহর ভয়ে আপনার সব হক পালন করবে। ঠিক না? আপনি যদি আপনার স্বামীকে পরহেজগার বানাতে পারেন, আপনি যদি আপনার স্বামীকে একজন আবেদ বানাতে পারেন, আপনি যদি আপনার স্বামীকে একজন আল্লাহর গোলাম বানাতে পারেন, আল্লাহর কসম এই মানুষটা কখনো পরকিয়া করতে পারে না। ঠিক না? এই মানুষটা কখনো ফাহিশা কাজ করতে পারে না। এই মানুষটা কখনো পরের নারী দেখে পরের বউকে দেখে টিজ করতে পারে না। এই মানুষটা কখনো সমাজে কোন নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না। ঠিক না? আমি নামাজ আদায় করে মুখে একজন দাঁড়িয়ে কিভাবে মহিলার দিকে তাকাবো? লজ্জা পাবে না? এই জন্য স্বামীদেরকে দাঁড়িয়ে রাখা। কত মা বোনেরা আছে মনে করে স্বামী দাঁড়িয়ে রাখলে আফ্রিকার জঙ্গল, এই জঙ্গল নিয়ে ঘোরা ভালো না, তাড়াতাড়ি সেট করে আসো। না, এই কথা বলবেন না। আপনার স্বামীকে যদি আপনি দাঁড়িয়ে রাখাতে পারেন মুখে, এই দাড়িওয়ালা মানুষ কখনো অন্যায় জগতে পা দিতে পারে না। অন্তত দাড়ির সম্মানে আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে ওই ধরনের কাজ করতে পারি? ঠিক কিনা? এই জন্য মা বোনের হিসাবে অনেক ভূমিকা রাখতে পারে। চেষ্টা করবে আপনার স্বামীকে ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে রাখার জন্য। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যখন জান্নাতে যাবে, আমি একটা ঝর্ণার কথা বলেছি মাত্র। সেই ঝর্ণাটা ছিল কি? পুরপুর মিশ্রিত একটা ঝর্ণা। এই ঝর্ণা দিকে সাথে কত নাচ নেমত আছে। এখনো 3টা ঝর্ণা কিন্তু বাকি রয়েছে। সময় পাবো, সময় পাবো, সময় পাবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম যিমালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাদলিলা। বাগানের মধ্যে থাকবা, এসে থাকবা, আর যে ফল খেতে মন চাইবে সেই ফল তোমরা খাইবা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিয়া। আল্লাহ বললেন, ওই দিন তোমরা যে পান করবে, আমি তোমাদের ঝর্ণা পান করার জন্য এই কর্পূর মিশ্রিত জিনিসটাকে পান করবা। তোমাদেরকে আমি দিব কিসের তৈরি? রূপার তৈরি পাত্র। সুবহানাল্লাহ। জান্নাত হবে 2 রকমের জিনিসের তৈরি, একটা হলো স্বর্ণের তৈরি, আর একটা হলো রূপার তৈরি। সুবহানাল্লাহ। যারা সাধারণ মুসল্লি, যারা আমল বেশি করতো না, কিন্তু জান্নাত যাদের বরাদ্দ হয়েছে, ডান হাতে যারা থাকবে, যারা ডান দিকে থাকবে, কিয়ামতের ময়দানে 3টা দল হয়ে যাবে। ভুলে গেলাম একটা সূরা ওয়াকিয়া 70 আয়াতে। তোমরা যখন ডান দিকে থাকবে সাধারণ মুসল্লি, হ্যাঁ, ওয়া কুনতুম আমওয়াতান সালাতা, 3টা দলে বিভক্ত হয়ে যাবে। ডান সাইডে থাকবে সাধারণ মুসল্লি, যারা জান্নাতি কিন্তু ভয় পাবে, না জানি আমাদের জাহান্নাম দিবে নাকি। আর সামনের দিকে থাকবে
মাধ্যমে কাছের পাগল পর্দালুহা কাকুদির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। ইসলাম পালন করো। দুনিয়াতে কষ্ট করেছো, দুনিয়াতে কষ্ট করেছো, 14 ঘন্টা না খেয়ে সিয়াম পালন করেছো, 14 মাস। কখন তোমরা সেহরি খেয়েছো, শরীরটা বড় ক্লান্ত, আমার ভয়ে তুমি ইফতার করো নাই, তুমি লুকিয়ে লুকিয়ে কিছু খাও নাই, বলা তুমি ইচ্ছা করলে পানির তলদেশে গিয়ে ঢুক মেরে ধপ ধপ করে পানি পানি করতে পারতে, তুমি দরজা দিয়েও পানি খেতে পারতে, তুমি ইচ্ছা করলে ভিড় থেকে কত জিনিস খেতে পারতে, কেউ দেখতো না, শুধু আমি আল্লাহর ভয়ে তোমরা খাও নাই। এই 17 ঘন্টা 16 ঘন্টা কষ্ট করে তুমি সিয়াম পালন করেছো, কষ্ট করেছো। আজকে আমি তোমাদেরকে এই জিনিসগুলো দিতেছি, পান করো। সুবহানাল্লাহ। এই 3 ঘন্টা নামাজ পড়তে এত সব করে দিয়ে ছট ছট চলে যাচ্ছে, সময় ছোট তো। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا Due anni che non è disponible, anche se
কোনোদিন এই মানব চোখের কাজ পর্যন্ত দেখে না। আহারে এত চমৎকার এই পরিবেশ কত ওয়ায়ুশাউনা ফিহা কাসান কানা বিসাদুহা জান্নাবিলা কানা বিসাদুহা drink from this spring এই ঝর্ণা থেকে পান করো। এরপরে আল্লাহ 3 নম্বর ঝর্ণার কথা পরে বললেন। আল্লাহ পরে জানিয়ে দিলেন 3 নম্বর যে ঝর্ণাটা আল্লাহ উপহার দিবেন, এই 3 নম্বর ঝর্ণাটা হলো সালসাবিলা। কি ঝর্ণা? সালসাবিলা। তো সাম্মা সালসাবিলা, তোমরা আল্লাহ নাম দিয়েছেন, এটার নাম হলো সালসাবিলা ঝর্ণা। এই ঝর্ণাটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিলেন কাদের হাতে? যারা এই দুনিয়াতে কষ্ট করেছে তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণা সালসাবিলা ঝর্ণা তুলে দিবেন। জান্নাতে কত বড় হবে এই দুনিয়াতে মানুষ কল্পনা করতে পারবে না। যেহেতু আল্লাহ উদাহরণ দিয়েছে যে দুনিয়ার সমান জান্নাতের পরিধি, তো দুনিয়াতে কত বড়, আজ পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করতে পারে না দুনিয়া কত বড়, এটা কিন্তু গবেষণা আসে না। এই জন্য আল্লাহ উদাহরণ দিলেন জান্নাত হবে দুনিয়ার সমান। আল্লাহ বলেন এই জান্নাত আমি তুলে দিব, আর জান্নাতের মধ্যে তাদের সালসাবিলা, ও আমাদের কাছে যে জান্নাতটা দিব, এই জান্নাতের 3 নম্বর জান্নাত হলো সালসাবিলা। ইযা রাআইতা, আল্লাহ বলেন এরপরে বললেন এই জান্নাতের 3টা যে ঝর্ণা দিব, ওয়া ইয়াতাফু আলাইহিম বিলদারুন আল্লাহ ঘোষণা দিলেন ওই দিন তোমরা চমৎকার যুবক দেখতে পাবা, বিলদারুন দেখতে পাবা। ওয়ায়াতাফু তারা পাত্র নিয়ে ঘুর ঘুর করে ঘুরে বেড়াবে। ওয়ায়াতাফু আলাইহিম বিলদারুন তারা কিন্তু পাত্র নিয়ে, এই শরবতগুলো নিয়ে, এই সালসাবিলা নিয়ে, এই জাঞ্জাবিলা নিয়ে, এই কঠোর মিশ্রিত ঝর্ণা, এই শরবত নিয়ে ঘুরে বেড়াবে পাত্র কারা যুবক। এমন যুবক আল্লাহ বর্ণনা দিলেন, ইযা রাআইতাহু, যদি তুমি তাদের দিকে তাকাও, হাসিবতাহুম লুলুআম মানসুরা, তাদের দেখতে একেবারে ওই যে মণিমুক্তার মতো ঝলমল ঝলমল চেহারা। সুবহানাল্লাহ। বাংলাদেশে কত নামে ঘুরে গেলে দেখবেন তাই করা যুবকটা ওইটার পর খালি বলে স্যার কি লাগবে, আপনি পাহাড়া মানুষ হলেও লুঙ্গি পরে গেছে, সিরা গেঞ্জি গায়ে গেছে, তাও বলে স্যার এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ নিড, আপনার কি খাবার প্রয়োজন, স্যার কি দেবো, ব্যস্ত হয়ে পড়ে। কারণ হোটেলের মালিক জানি এই লোকটাকে যদি বসাতে পারি 500 টাকা দিতে হবে, ঠিক না? আল্লাহ বলেন বলা ইযা রাআইতাহু, যখন তুমি ওই যুবকদের দিকে তাকাবা, হাসিবতাহুম লুলুআম মানসুরা, তুমি দেখতে পাবা মণিমুক্তার মতো চেহারা ওই যুবকদের। সুবহানাল্লাহ বলেন। এই 3টা ঝর্ণা জিনিস নিয়ে ঘুর ঘুর করে খাও, একটু খাও, কষ্ট করেছো খাও। আল্লাহ রাব্বুল আলামিন রাতে বললেন বলা যে জান্নাত তোমাদেরকে দিব, এই জান্নাতটা কত বড় হবে, জান্নাতটা কত বড় হবে। ইযা রাআইতা, যখন তুমি দেখবা, ইযা রাআইতা, যখন তুমি পরের পর জান্নাতি হবা, ওই জান্নাতটা যখন দেখবা, সাম্মা রাআইতা, তখন তুমি দেখতে পাবা নাঈমাও ওয়া মুলকান কাবীরা, কত বৃহত্তম জান্নাত। চোখ যত দূর চলে যাবে, দৃষ্টি যত দূর চলে যাবে, তার চেয়েও তুমি দেখতে পাবা তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত, মৃত্যুর পর জান্নাতে যখন যাবে, ওই জান্নাতে যাওয়ার পরই অনুভব করা যাবে দুনিয়ার ময়দান থেকে ওই জান্নাতকে কখনো অনুভব করা যাবে না। কে বলেছে? আল্লাহ বলেছে।
ইজা রাআইতা যখন তুমি তাকাবা, সাম্মা রাআইতা যখন তুমি দেখতে পাবা, নাঈমান ওয়া মুলকান কাবীরা, মুলক শব্দ হলো রাজ্য, আল্লাহ জান্নাতে রাজ্য, কাবীরা কত বড়, জান্নাতে আসার পর তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ বলে। ও বন্ধুরা, এই জান্নাত আমি তোমার হাতে তুলে দিব, শুধু দরকার দুনিয়ার ময়দানে আমার জান্নাতি কারবার যা দরকার সেটা করা। কি করা? জান্নাতি কাজগুলো করা দরকার। গোলাম শোনো, চতুর্থ ঝর্ণা আমি তোমায় উপহার দেব। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদুরুম ইস্তাবরা, আমি দুই ধরনের পোশাক তোমায় দিব। একটা হলো মিহি শিকল রেশমের, আর একটা হলো মোটা মিহি মোটা রেশমের পোশাক। এই দুই ধরনের পোশাক তুমি পরবা। আল্লাহ যখন মন চায় তখন তুমি এই দুই ধরনের পোশাক যেটা ইচ্ছা সেটা পরবা। সুবহানাল্লাহ। একটা হলো মোটা রেশমি, আর একটা হলো চিকন রেশমি। দুই ধরনের পোশাক আল্লাহ জান্নাতের মধ্যে উপহার দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, وحل وسابير من فضة, গোলাম এই যে দেখতেছো চুড়ি, এই যে দেখতেছো কঙ্কন, এগুলো পরিধান করো। আমরা জানি না কিন্তু পূর্বের রাজা বাচ্চারা কঙ্কন পরিধান করতো, চুড়ি ব্যবহার করতো, ব্রেসলেট ব্যবহার করতো, নামি দামি তারা কত রকমের অলংকার সেজে সাজতো। আল্লাহ বললেন তোরা এই রাজা বাচ্চাগুলো ওই সময় তারা যে সাজগোজ করেছে তোরা করিস নাই। এই জান্নাতের মধ্যে ওয়াহুল্লু সাজগোজ কর। আল্লাহ ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, এই যে রূপার তৈরি কঙ্কন, রূপার তৈরি ব্রেসলেট, এই যে রূপার তৈরি মালা, এগুলোকে ব্যবহার কর। সব যখন মানুষ জান্নাতের মানুষ ব্যবহার করবে, তার চেহারাটা হয়ে যাবে একেবারে লাবণ্য যুবক এবং সবচেয়ে সৌন্দর্য মানুষের পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চতুর্থ ঝর্ণার কথা আল্লাহ বললেন ওয়াসাকাহুম রাব্বুহুম, ওয়াসাকাহুম পান কর রাব্বুহুম, তাদের রব দিয়েছে জান্নাতে যাবে, জান্নাতে রব দিয়েছেন শারাবান তাহুরা। সুবহানাল্লাহ। শারাবান তাহুরা নাম শুনেন নাই স্যার? শারাবান তাহুরা এই একটা ঝর্ণার নাম, এই চারটা ঝর্ণা। ওয়াসাকাহুম পান করো, পান করতে দেওয়া হবে। রব্বুহুম তাদের রব, তাদের মালিক, জান্নাতের মালিক, যারা জান্নাতে যাবে তাদের মালিক আল্লাহ। ওয়াসাকা পান করো। শারাবান তাহুরা, এই শারাবান তাহুরা ঝর্ণা থেকে পান করো। সুবহানাল্লাহ। এই চারটা ঝর্ণা আল্লাহ দিবে মাত্র তিনটা আমল। একটা আমল ছিল ইউফুনা নাযরি, মানব পূর্ণ ওয়া ইয়াকুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাবিরা, কিয়ামতের ভয় করে লাগবে। কিয়ামতের ভয় যাদের মধ্যে থাকবে তারা কখনো নামাজ কাজা করবে না। কিয়ামতের ভয় যাদের মধ্যে থাকবে তারা কখনো ওয়াজ পালন করার সামর্থ্য থাকার পরে ওয়াজ বাদ দিবে না, যাকাত দেওয়ার সামর্থ্য থাকার পরে যাকাত বাদ দিবে না। এই দুনিয়ার ময়দানে যারা আলেম ওলামা আছে কখনো তাদের বিরুদ্ধে কথা বলবে না। আলেম ওলামা মানুষগুলোকে যতটুকু সম্মান করা দরকার করবে, কারণ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূলের ওয়ারিসগণ হলো আলেম ওলামা। মাঝখানে বসে বসে বলবে না অমুক আলেম খান, অমুক আলেম খান, এই কথা বলবে না। সব সময় তারা বলবে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ঠিক কিনা। একবারে জবানটা ছেড়ে দিয়ে বলেন আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই সেখানে ঠিক কিনা। আলেম ওলামা